আত্মাকে পবিত্র করার জন্য। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আল্লাহ পাক এমন একটা গোশতের টুকরা দান করেছেন, এমন একটা অঙ্গ আল্লাহ দান করেছেন, যেই অঙ্গটা ভালো হয়ে গেলে সমস্ত অঙ্গ ভালো, আর যেই অঙ্গটা খারাপ হয়ে গেলে সমস্ত অঙ্গ খারাপ। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা অঙ্গ দান করেছেন, সেই অঙ্গটা যদি ভালো হয়ে যায় তাহলে সব ভালো হয়ে যায়। কিন্তু আজকে আমাদের সেই অঙ্গটাকে অপবিত্র করে ফেলেছি, কালেমা যুক্ত করে ফেলেছি, কালেমায় আচ্ছন্ন হয়ে আছে। এই কলবের ভিতরে, এই অন্তরের মধ্যে আমাদের ভালো কথা ঢুকতে চায় না, খারাপ কথা ঢুকে। ভালো কথা ভালো লাগে না, খারাপ কথা ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা অন্তর দান করেছেন। সেই অন্তরের মধ্যে বহু ধরনের রোগ বাসা বাঁধে। আমরা তো জানি মানুষের দেহের ভিতরে শুধু রোগে বাসা বাঁধে, রোগে আক্রমণ করেন, এটা আমরা সবাই জানি। কিন্তু অন্তরের মধ্যেও যে রোগে আক্রমণ করে, অন্তরকেও যে রোগে আক্রমণ করে রোগাক্রান্ত হয়, এই অন্তর যে রোগগ্রস্ত হয়, রোগাকৃষ্ট হয়, সেটা আমরা জানি না। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে যখন রোগে আক্রমণ করেন, এই শারীরিক রোগের চিকিৎসা করার জন্য শারীরিক ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হয়। শারীরিক ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হয়। অন্তরের রোগ জীবাণু হলে কার পরামর্শ গ্রহণ করা দরকার সেটাও কিন্তু আমার আপনার জানা দরকার। শারীরিক রোগের চিকিৎসা করার জন্য শারীরিক ডাক্তারের পরামর্শ গ্রহণ করলে শারীরিক রোগ নিবারণ করা যায়। অন্তরের মধ্যে যে রোগাক্রান্ত হয়, অন্তর যে রোগাক্রান্ত হয়, অন্তরের মধ্যে যে রোগ বাসা বাঁধে, এই অন্তরের রোগ জীবাণু দূরীকরণ করার জন্য রুহানি ডাক্তারের প্রয়োজন হয়। রুহানি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হয়। আর সেই রুহানি ডাক্তার হলো হযরত উলামায়ে কেরাম। সকলে একবার সুবহানাল্লাহ বলি জোরে সোরে। রুহানি ডাক্তারের প্রয়োজন হয় এই রুহের চিকিৎসা করার জন্য। তবিবে রুহ, রুহের ডাক্তারের হাজত হয়। রুহের ডাক্তার দ্বারা রুহানি চিকিৎসা করা লাগে। আর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব আল্লাহ পাক দান করেছেন, গোশতের টুকরা দান করেছেন। এই কলবটাকে গুনাহমুক্ত করতে হবে, এই কলবটাকে পাপ মুক্ত করতে হবে, এই কলবটাকে পরিষ্কার করা লাগবে, এই গুনাহটাকে রোগমুক্ত করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা কলব দান করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়া জালাল খুদায়ে বেহুক মেহেরবান প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা